আমার চ্যানেল বেঙ্গলি ফুড পয়েন্টে আজকের পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করুন, তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। এবার আমি তৈরি করে দেখাচ্ছি চিংড়ি কুমড়ো কারি। এর জন্য আমি প্রথমে একটি প্যানে হাফ কাপ তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেব কিছু চিংড়ি মাছ। আমি ভালো করে চিংড়িগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আমি প্রায় বড় বড় 10টা চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো চিংড়িও ব্যবহার করতে পারেন। আমি মাছে দিয়ে দেব হাফ চা চামচ নুন, দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আপনারা আগে থেকে নুন হলুদ মাখিয়েও রেখে দিতে পারেন, চাইলে একবারে চুলায়ও দিয়ে দিতে পারেন। আমি চিংড়িগুলো হালকা বাদামি করে ভেজে নেব। চিংড়ি বেশি ভাজার দরকার নেই, তাহলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি। আমি চিংড়ি মাছ ভাজার এই তেলটা ফেলে দেব না, কারণ এই তেলেই আমি রান্না করব। তাতে চিংড়ির যে ফ্লেভারটা সেটা এই তেলে থেকে যাবে, রান্নায় চিংড়ির ফ্লেভারটা ভালো আসবে। তেলটা গরম আছে, আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা। আমি এখানে গোটা জিরাটা দিয়ে দিচ্ছি। জিরাটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব কুমড়ো। আমি কুমড়োগুলো ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া। আমি কুমড়াগুলো হাই হিটে জাস্ট 5 মিনিট এপিট ওপিট করে ভালো করে নুন হলুদ গুলো মিশিয়ে ভেজে নেব। আমার এখন কুমড়োগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। বেশিক্ষণ ঢাকার প্রয়োজন নেই, কুমড়া অল্পতেই খুব নরম হয়ে যায়, তাই এগুলো বেশি রান্না করার প্রয়োজন হয় না। আমি নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব।
এই সময় আঁচটা আমি একদম লোতে করে দিয়েছি। আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখেছি। আমার 10 মিনিট হয়ে গেছে। ঢাকা তুলে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু হালকা হালকা ভেজে নেব। এতে করে কুমড়োর কাঁচা গন্ধটা চলে যাবে। আমার কুমড়োগুলো নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ জিরা পাউডার। আপনারা চাইলে এখানে জিরা বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। আমার মশলাগুলো যাতে পুড়ে না যায় এবং ভালো করে মশলাটা যাতে মিক্সড হয়, এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। দিয়ে দিচ্ছি 2টা চেরা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। দেব 1/2 চা চামচ নুন। এখন আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মশলাগুলো যাতে সবকিছুর মধ্যে ভালো করে ঢুকে, এর জন্য আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। প্রায় 5 থেকে 6 মিনিট ঢেকে রাখবো। আমার 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এখন আমি মিডিয়াম হিটে প্রায় 6 থেকে 7 মিনিট এটা রান্না করব। আমি যে জলটা দিয়েছি, আমি জলটা পুরোপুরি শুকিয়ে নেব। তরকারিটা একটু মাখো মাখো হবে। জলটা শুকানো অবধি আমি কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর পর আমি নেড়ে দেব, না হয়তো নিচে লেগে পুড়ে যাবে। কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিচ্ছি। আমার জলটা অনেকটা শুকিয়ে এসেছে। আমার জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। আমি এবার সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার চিংড়ি কুমড়োর তরকারি। এটা খেতে অসম্ভব মজা। গরম ভাতের সাথে আপনারা খেতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।
আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।